নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দেয়া হয়েছে দিয়েছে আর কি শাশ্বতী দিভাই। শাশ্বতী দিভাইয়ের দেয়া বিষয়টা হচ্ছে এটা যে দুনিয়া তখনই বদলাবে যখন আমরা মনের চশমা বদলাতে পারবো। খুব সুন্দর দেয়া দিদিভাইয়ের বিষয়টা। দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ফিউ মিনিটস উইথ মি। যারা এখনও ভিজিট করেননি তারা অবশ্যই দেখবেন। অসম্ভব সুন্দর একটা চ্যানেল। এবং শাশ্বতী দিভাই যিনি, উনি হচ্ছেন খুব সুন্দর এনার্জেটিক একজন মানুষ, যাকে দেখলেই আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং উনি সবুজের সাথে থাকেন, ভীষণ ভীষণ ভালো, ভীষণ ভালো। যারা সকলেই আছেন হ্যাশট্যাগ আমরা সকলে, রুনা দিভাই, সুস্মিতা দিভাই যেমন সমস্ত রকম সুস্মিতা পজিটিভ ভাইবস ওনার চ্যানেলের নাম, ভীষণ সুন্দর। এইসব মানুষজনরা আমার ভীষণ ভালো লাগে যে এনাদেরকে আমি পাশে পেয়েছি। তো আজকে শাশ্বতী দিভাইয়ের দেয়া বিষয়, অবশ্যই বিষয়টা নিয়ে আলোচনায় আসি। যেটা বলবো, দুনিয়া তখনই বদলাবে যখন আমরা আমাদের মনের চশমা বদলাতে পারবো। কারণ সত্যি কথা বলতে কি, আমাদের না যত সমস্যা বলুন, যাই বলুন, সব কিছু কিন্তু এই মনের মধ্যে। আমরা কোনো কিছু দেখেই একটা মনের মধ্যে একটা ভাবনা তৈরি করে ফেলি, এটা ভালো, এটা মন্দ। তো সেটা যদি নাও মন্দ হয়, আমরা আমাদের মনে একটা চশমা পরিয়ে রেখে দিই যে এটাই হওয়া উচিত। যেমন ধরুন, একদম খুব সাধারণ সাধারণ ভাষায় একটা কথা বলি, যেটা হচ্ছে আমরা এখনও আমাদের নিজেদের মনের মধ্যে একটা এমন পোষণ করি যে কোনো একটা ঘরে যদি একটা ছেলে একটা মেয়ে একদম একা থাকে, আমরা সেটাকে সব সময় সবার আগে খারাপ সেন্সে নিই। একমাত্র বাবা আর মেয়ে ছাড়া যদি আদার্স কেউ থাকে, বা বাবা মেয়ে আর স্বামী স্ত্রী ছাড়া আদার্স যে কেউ থাকুক, যদি তারা খুব ভালো বন্ধু বা তারা হয়তো ভাই বোন, সেটা আমরা জানি না, যেহেতু তারা একই কাছাকাছি এজের, যদি একটা ঘরের মধ্যে থাকে বা কোনো কথা হয়তো দাঁড়িয়ে বলছে, আমাদের কিন্তু মনের মধ্যে, এটা আমি একদম প্রত্যক্ষদর্শী, আমি এরকম অনেক দেখেছি যে ভাই বোন দুজনে কোথাও যাচ্ছে, পিঠে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছে। তো আমি এরকম অনেকে, বাবা কী দিনকাল এলো, আর হ্যাঁ, হাত ধরে আছে, কী দিনকাল এলো, সকালে সকালে। এই যে আমাদের মনের, আমরা খালি চোখে যেটা দেখছি, আমরা দেখেই অনেক কিছু একটা বিচার বিবেচনা করে ফেলছি। এটা আমাদের একদম ভুল ভুল কর্ম যাকে বলে। আমরা তো সবসময় কর্মের কথা বলি, যে আমরা যাই করি না কেন আমাদের কর্মটা যেন আমরা ঠিক রাখতে পারি। আমাদের কর্ম যদি সঠিক না হয়, সেই কিন্তু রিটার্নটা ঘুরে আমাদের কাছে, সেই খারাপ যেটা আমরা করছি সেটা ঘুরে কিন্তু আমাদের কাছে আসে। এটা সবসময় সকলকেই বুঝতে হবে। তো এটাই ব্যাপার যে আমাদের সব ক্ষেত্রে, শুধু এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, একটা ছেলে একটা মেয়ের ক্ষেত্রে, এরকম বহু আছে। যে কোনো কিছু পরিবেশের যে কোনো কিছু কর্ম আমরা খালি চোখে দেখে যেটা বিবেচনা করে নিই যে এটা খারাপ, আমরা সেটাকে খারাপ, যেটা বলছি সেটা খারাপ নাও হতে পারে, সেটা ভালোও হতে পারে। কাজেই আমাদের ওই যে একটা রঙিন চশমা আমরা পরে থাকি, তার মধ্যে সব কিছু রঙিন দেখি। এবার সেই রঙিনটা দেখা বন্ধ করে একটা সাদা চশমা পরতে হবে, যাতে সেই সাদা চশমা দিয়ে আমরা সব কিছু প্রত্যক্ষভাবে প্রত্যক্ষদর্শী হই, যে যেটা যে রঙের সেটা যেন সেই রঙেই দেখতে পাই। কারণ রঙিন পরে থাকলে কি হবে, সব কিছুর কালার আমরা সেই একই রঙের দেখবো, তাই তো? আমি যদি একটা চোখে নীল চশমা পরি, আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো, চারিদিকে নীল দেখবো। একটা কালো পড়লে চারিদিকে কালো দেখবে, এইরকম ব্যাপারটা। তো আমাদের মনটাকে সবার আগে পরিষ্কার করতে হবে। কারণ মনের মধ্যেই যত আমরা মনটাকে না কলুষিত করে রেখে দিয়েছি, নোংরা, চারিদিকের হিংসা, দেশ বিদ্বেষ, নানান রকম কিছু আমরা মনের মধ্যে জমিয়ে ফেলি। আমরা কিছু না বিবেচনা করে, কোনো কিছু না বুঝে আমরা ভালো মন্দর বিচার করে ফেলি। তো এগুলো তো উচিত নয়। এগুলো করলে কি হয়, আখেরে নিজেদের ক্ষতি হয়। যেমন আমি একটা কথা বলি, আমি আমার কর্ম করছি, কর্মের সাথে সাথে আমি কি করি, আমি দূর থেকে কারোর কিছু বিবেচনা না করে, দূর থেকে একটা কিছু দেখে তার চরিত্রটা বিশ্লেষণ করে ফেলি। বা কোনো কিছু একটা দেখলাম, তাহলে একটা মানুষকে জাজ করি যে না, এই মানুষটা এরকম, বাবা আমি দেখেছি, এরকম নয় কিন্তু। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো এটা আমাকে কি করতে হবে, আমি যদি কারোর ব্যাপারে ভালো না বলতে পারি, আমি মন্দটাও বলবো না। কারণ আমার এইটা আমাকে জেনে যেতে হবে বা শিখতে হবে। আমরা পৃথিবীতে এসেছি, আমরা নানা রকম কাজকর্ম নিয়ে নিজেরা এখন ব্যস্ত থাকি, তবুও আমরা কি করি,
যতটুকু ফাঁকা সময় থাকে আমরা ভালো কাজের চেষ্টা করব, আমরা যাতে ভালো কর্ম করতে পারি। তবেই আমরা যদি একটু একটু করে ভালো কর্ম আমরা নিজেদের গণ্ডিটুকুর মধ্যে রাখতে পারি, যে আমি আমার গণ্ডিটুকুর মধ্যে ভালো করব, আরেকজনের গণ্ডিটুকুর মধ্যে ভালো করবে, তাহলে কী হবে, আস্তে আস্তে সমাজের বদল ঘটবে। সমাজ তখনই বদলাবে যখন আমাদের মনটাকে আমরা বদল ঘটাতে পারবো। কাজেই আমাদের মনটাকে সবসময় শুদ্ধ করতে হবে। এটা আমরা অনেক রকমভাবে আলোচনা করেছি, যে প্রত্যেক দিনের শেষে আমরা নিজেদেরকে জাজ করব, যে যার মানে প্রত্যেকে যদি আমরা নিজেদেরকে জাজ করি বিছানায় বসে, যে শুতে যাওয়ার মিনিট পাঁচেক আগে যে আমি বসলাম, আমি কি কাজ করেছি সারাদিনে, আমি সেটা যদি একটুখানি ভাবি যে আমি সারাদিন কি কাজকর্ম করলাম, এগুলো নিয়ে কি হবে, নিজে জাজ করলাম। এবার কোনটা খারাপ করলাম কোনটা ভালো করলাম এটুকু বোঝার ক্ষমতা আমার নিশ্চয়ই আছে। তাহলে কি হবে, আমি পরের দিন সেই খারাপটা আর করব। এই হচ্ছে ব্যাপার। আমরা অনেক কিছু, যেমন এই কিছুদিন আগেই আমরা হীনমন্যতায় ভুগি, সব কিছু আমরা আমাদের মনটাকে না মানে কি বলবো, তৈরি করতে পারি না। মনের গঠন একটা আছে, সেই গঠনটাকে আমরা না গড়েই আমরা কীভাবে, আমরা বোধহয় সব কিছু কাজ থেকেই পিছিয়ে আছি। এটাতে কি আমি একবারেই এক চান্সে সব কিছু পেরে যাবো এটা তো নয়, আমাকে তো চেষ্টা করতে হবে। এবার সেই চেষ্টাটা আমি করলামই না, দিয়ে আমি ভাবলাম আমি বোধহয় কিছুই পারি না। হ্যাঁ, এই কিছুদিন আগে একটা বিষয় দেওয়া হয়েছিল, আমি ওটা নিয়ে আলোচনা করতে পারিনি, শাশ্বতী দিভাইয়েরই বোধহয় দেওয়া বিষয়টা, নিজেকে রিজেক্ট ফিল করানো। আমি আলোচনা করতে পারিনি, ভীষণই মানে সমস্যা হচ্ছিল কিছুদিন ধরে। আমি বারবারই বলি এখন আমি অনিয়মিত, এখন ঠাকুরের কাজে ব্যস্ত, আর ঠাকুরের কাজ হয় তো আমাদের। তো এই যে নিজেকে রিজেক্ট ফিল করানো, এটা কেন হয়, এটা আমরা কি করি, আমরা সবসময় অপরকে নিয়ে বিশ্লেষণ করি, যে ও ওটা পারছে আমি পারি না, ও ওটা করছে না, আমি এটা করেছিলাম আলোচনা, তাও মনে নেই, দেখেছেন কি অবস্থা আমার, আমি কেন পারবো না, ও কিছু না পেরেই সব পেয়ে গেল, আমি কেন পেলাম না। এই যে আমরা সব সময় কি করি, অন্যকে দিয়ে বিচার করি, এটা না, আমরা বিচারটা করবো নিজেকে দিয়ে, যে আমি কি পারি, আমি সেটা চেষ্টা করে দেখি। আমি একদিনে পারলাম না, দুদিনে পারলাম না, 3 দিনে তো একটু হলেও পারবো, তাই না? যে কোনো কিছু আমরা তো জন্মেই শিখে আসিনি, এগুলো হচ্ছে একটা, পৃথিবীতে যখন ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের সমস্ত কিছু দিয়ে পাঠিয়েছেন, তখন আমরা পারবো না এমন কিছু কাজ নেই, এটা ভাবতে হবে। সবার আগে এটা ভাবতে হবে, বারবারই ভাবতে হবে যে না, আমি সব পারি, আমি চেষ্টা করব, আমি পারি আর না পারি আমি চেষ্টা করব, আমি একটু এগিয়ে যাব। এই যে আমি বারবার, এর আগেও এই আলোচনার মধ্যে অনেকবার এই কথা এসেছে, যে আমি যদি এক পা এগোই না, ভালো কর্মের দিকে যদি আমি এক পা এগোই, ঈশ্বর আমার কাছে আরও 10টা হাত পাঠিয়ে দেবে, যে নাও তোমাকে আমি আরও 10টা হাত দিলাম, তুমি আরেকটু এগিয়ে চলো। এই হচ্ছে ব্যাপার। তো ঈশ্বর নিজের হাতও বাড়িয়ে দেয়, হয়তো সামনে এসে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু ঈশ্বর তার প্রতিনিধি হিসেবে আমাদের সামনে আরও অনেক মানুষকে পাঠিয়ে দেন কাজের জন্য। তো এটা আমাদের বুঝতেই হবে, যে সবসময় যদি আমরা ভালো কর্মের দিকে থাকি তাহলে অবশ্যই ভালো হবে। তবে কি অনেক প্রশ্ন থেকে যায়, যে এটাও একটা বিষয় দেওয়া হয়েছিল, যে কর্ম আমরা সাথে করে নিয়ে আসি। এমন আমরা ভাবি তো, যে এটা কেন আমার সাথেই হলো, এই এতটা খারাপ কি আমার প্রাপ্য ছিল, আমি হয়তো জ্ঞান তো আমার প্রাপ্য করিনি, এটা ভাবছি। কিন্তু হয়তো নিশ্চয়ই আগে কিছু করেছি, সেইটাকে আমরা সঙ্গে করে নিয়েই জন্মগ্রহণ করেছি, সেই ফলটা আমাকে এবারে ভোগ করতে হলো। বা কোনো কিছুর পরিবর্তন ঘটতে চলেছে, তার জন্য হয়তো আমাকে একটুখানি কিছু ত্যাগ করতে হলো। এর জন্য না, আমি ঈশ্বরকে দায়ী করবো না, এটা হচ্ছে আমার কর্মফল। আমি আমার কর্মটাকে কিভাবে করছি, কিভাবে দেখছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এই এখন যে ফল ভোগ করছি, এটা হচ্ছে আমি আমার কর্মফল ভোগ করছি। তো ওই জন্যই আমি ভাবি যে আমি যদি এখন ভালো থাকি, তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। অবশ্যই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই, যে ঈশ্বর তুমি আমাকে সঠিক কর্মের মধ্যে রেখো, এভাবেই রেখো, সুন্দরভাবে, যেন আমি সকল সময়ে প্রত্যেক মানুষের পাশে থাকতে পারি। তাই না? এটাই আমাদের চাওয়া পাওয়া। এবং আমাদের মনের পরিবর্তন আমরা এভাবেই ঘটাবো, যে মনটাকে সবসময় বোঝাবো যে কখনোই কোনো পরিস্থিতিতেই আমরা খারাপের দিকে যাব না, খারাপ করব না। আমি এটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি এটা নিজেকে দিয়ে বলছি। আমি যখন প্রথম ইউটিউব এলাম চ্যানেলে, তখন আমি কিন্তু কিছুই বুঝতাম না, কি করব না করব, আমি কোনো কিছু নিয়েই আসিনি। আমি প্রথমে ভাবতাম কি, আমি বারবারই বলি যে আমি প্রথমে কি করতাম, ভূতের গল্প বলতাম। তারপরে আমি দেখছি কি প্রচণ্ডভাবে কন্ট্রোভার্সি, আমি যাদের চ্যানেল দেখতাম, একে অপরকে নিয়ে আলোচনা এবং
একটা ঝগড়া সৃষ্টি হতো, মানে এই বসে সে অনবরত বলে যাচ্ছে, তার উত্তরে আবার একজন বলে যাচ্ছে। তখন আমি বাধ্য হয়ে সেসবগুলো দেখা বন্ধ করে দিলাম, কারণ সেগুলো আমি কোনোদিনই পছন্দ করি না। আজ অবধি যারা আমাকে দেখেছেন তারা জানেন যে আমি কখনো ওই আলোচনা করা পছন্দ করিনি। সেই কারণে আমি কি করলাম, তখন আমি কি করব কিছু বুঝতে না পেরে আমি মা শারদার বাণী, তারপরে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী, স্বামীজির বাণী, এই সমস্ত আমি শুধু বই পড়ে পাঠ করতে লাগলাম। আমি যে অনেক কিছু জানি আমি তা বলবো না যে আমি অনেক কিছু জানি, কিন্তু আমি পাঠ করতে লাগলাম। সেই যে সমস্ত কথা, সেগুলো যেহেতু পাঠ করব তাহলে আমাকে আগে কিছু কিছু পড়াশোনা রাখতে হবে। একদম শুধু বসে আমি রিডিং পড়ে গেলাম তা তো করলে হবে না। তো সেই অনুযায়ী সেইটা আমার পড়াও হতো সুন্দরভাবে। আমি দুপুরবেলা রেডি করে পড়তাম, দিয়ে আমি সন্ধ্যেবেলা বসে পাঠ করতাম। তখন আমার শাশুড়িমা এতটা অসুস্থ ছিলেন না, উনি দোকানে থাকতেন, আমি সময়টা পেতাম একটু। তারপরে আমি ওই যে বললাম, একটা ভালো কাজের জন্য যদি আমি একটু এগোই তাহলে আরও 10টা হাত, সত্যি সত্যি বলছি, আমি আরও 10টা হাত পেলাম। মিষ্টি মধু আমার প্রথম থেকেই আছে আমার সাথে, এবং তারপরে আমি পেলাম রুনা দিভাই, সুস্মিতা দিভাই, রঞ্জনা দিভাই, মামনি তো চ্যানেল এখন আমার দেখাই হয় না, একদম সময় পাই না। মামনি যদি দেখে থাকো আমাকে ক্ষমা করো। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, এরম শাড়ি দিভাই প্রচুর প্রচুর, শাশ্বতী দিভাই, তারপরে আর একটা সুমনা দিভাই ছিল, তখন আমি ওনার চ্যানেল খুব দেখতাম। এখন উনিও সুন্দর সুন্দর, উনি একজন টিচার, উনি ভীষণ ভালো, আমি খুব মাঝে মধ্যে দেখি এখন ওনার চ্যানেল। তো এই সমস্ত মানুষগুলোকে আমি আমার পাশে পেলাম। তাহলে আমি বারবারই বললাম যে আমরা যদি একটা ভালো কাজের জন্য একটা পা বাড়াই না, ঈশ্বর আমাদের কাছে আরও 10টা হাত কিন্তু সেই ভালো কাজের জন্য 10টা হাত কিন্তু পাঠিয়ে দেয়, অবশ্যই পাঠিয়ে দেয়। তাহলে এটা আমি প্রমাণ পেলাম। তখন কিন্তু আমি দেখলাম যে বাহ, খুব সুন্দর সুন্দর বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং মধুই আমাকে প্রথম বলেছিল যে শ্রাবণী তুমিও বলতে পারো। তো আমি এলাম হ্যাশট্যাগ সকলেতে এসে আমি সকলের সাথে এত মানে মনের মিল খুঁজে পেলাম। মানে এখানটা ওই জন্য বারবার বলি, এটা আমার প্রচণ্ড একটা ভালো লাগার জায়গা, প্রচণ্ড। তো আমরা সকলে এইভাবেই এগোচ্ছি, এইভাবেই আমরা আলোচনা করছি। আমরা কি করছি না, আমরা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা সকলে একই কথা বলছি, একইভাবে আলোচনা করছি। কারণ আমরা কি চাইছি, মানুষের মনের বদল ঘটুক, এটাই চাইছি প্রত্যেকের ক্ষেত্রে। একটা যদি স্বামী স্ত্রীর মধ্যে একটা যদি বিচ্ছেদ হয়, সেখানেও দুজনের একটা মনের ব্যাপার থাকে। কিন্তু মনের একটা মন হচ্ছে একটা বিশাল বড় জিনিস, যেটা আমাদের কোনো কিছুর সাথে সংযোগ করতে পারে, আবার বিচ্ছিন্ন করে দিতে পারে। সেটা কি সন্তান সন্ততির সাথে হোক, কি স্বামী স্ত্রীর সাথে হোক, কি পরিবারের আরও আরও অনেক লোকের সাথে হোক, যার সাথেই হোক না কেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার যে মনটাকে আমাদের সবার আগে একটা গঠন দিতে হবে। মনটার যদি আমরা একটা সঠিক, আর মনের কন্ট্রোলটা নিজের মধ্যে রাখতে হবে, যে আমি একবারে আমার মন আছে আমি ছেড়ে দিলাম, যেখানে খুশি চলে যায়, হয় না এটা। তবে আমরা বাঁধতে পারি না, মনের কন্ট্রোল রাখাটাও মুশকিল। আমার মস্তিষ্ক এক কথা বলে, মন এক কথা বলে, এরকম কিন্তু অনেক সময় হয় না যে তা না। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা মনকে আর মনের শক্তিটা মানে ধরে রাখার জন্য না, আমি একটা জিনিস খুবভাবে বিশ্বাস করি, যেটা কিছুক্ষণ অন্তত আমরা যদি মেডিটেশন করতে পারি, আমরা মনকে না নিজের আয়ত্তে রাখতে পারবো। আমার মন যেদিকে খুশি দৌড়তে পারবে না, তখনই আমার মন আমাকে কন্ট্রোল করবে না, আমি আমার মনকে কন্ট্রোল করবো। আমি যদি, আর সবসময় কি একটা সঙ্গদোষ থাকে, আমি যদি সঙ্গটা ভালো, আমি এটা চেষ্টা করবো যে আমার ভালো সঙ্গে থাকবো আমি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা হচ্ছে খুব বড় কথা। আমি যদি সৎসঙ্গে থাকি তাহলে আমার মনটাও সৎ থাকবে, আমি যদি অসৎ সঙ্গে থাকি, হ্যাঁ, তাহলে আমার মনটাও সেই অসৎসঙ্গের মতোই ঘোরাফেরা করবে। তো তাহলে আমার মনটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমার প্রথমত চাই সৎসঙ্গ। দ্বিতীয় আর একটা জিনিস যেটা খুব ভালো, মেডিটেশন কিছুক্ষণ মিনিট পাঁচেকও যদি বসতে পারো, তাহলে তুমি তোমার মনকে পড়তে পারবে যে তোমার মন কোন দিকে যেতে চাইছে আর কোন দিকে যেতে না চাইছে। এটা হচ্ছে ব্যাপার। তো চললাম আজকে এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।